আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল আইসিটির এমসিকিউ প্রবলেম সলভিং ক্লাস নিয়ে। আলহামদুলিল্লাহ, আজকে আমার এই দিনটা সত্যি অনেকটা হ্যাপিময় একটা দিন। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আজকের দিনটা আমার অনেকটা ভালো লাগতেছে। কারণটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের ৩রা অক্টোবর ২০২৫। আর খুশির কারণটা তোমাদের দিয়ে আমি ক্লাস শুরু করতেছি। আমার পরিবারের জন্য খুশি এবং আমার জন্য খুশি। আমার সমবয়সী আমার এক ভাই আছে, খালাতো ভাই। তো আজকে ওর বিবাহ সম্পন্ন হয়েছে। তো এই খবরটা আমি জানতে পেরেছি একটু আগে, এই জন্য আমি আজকে অনেক খুশি। আর আমি যখন ক্লাস 9-10দের পড়াচ্ছিলাম তখন এই সংবাদটা পাই। তো আমার যে খালাতো ভাই, ও থাকে জাপানে, বুঝছো। তো ওর বিয়ে সম্পন্ন হয়েছে আর কি। তো আমাদের এলাকার স্থানীয় মেয়ে, মানে এলাকারই মেয়ে, আর ও জাপানে থাকে। আমার সেম এজ। তো ওর সাথে ছোটোবেলায় অনেক, মানে কী বলা যায়, খেলাধুলা করা, কথাবার্তা বলা, তারপরে হচ্ছে গিয়ে যত আনুষঙ্গিক কাজই আছে মোটামুটি ওর সাথে বলতে গেলে আমি মানে পিঠাপিঠি। মানে স্থানীয় মেয়ে কিভাবে বিয়ে হলো? এখনকার বর্তমান যুগে কি এটা বলতে হয়? সোহান, তুমি এটা কি বললা? আমি কষ্ট পাইলাম। শোনো, তাদের সম্পর্ক ছিল প্রায় অনেক বছরের সম্পর্ক, রিলেশন ছিল আগে থেকেই। তো যখন আগে বাংলাদেশে ছিল আমার খালাতো ভাই, তখন থেকেই তাদের সম্পর্ক, বুঝছো। তো এখন তো আর কি ওই যার সাথে সম্পর্ক তাকে নিয়ে যাবে জাপানে, বুঝছো। তো এই জন্য আর কি এখান থেকে বিয়ে করে তো জাপানে নিয়ে সেটেল হবে ইনশাল্লাহ। তো আমি এই সংবাদটা শুনে আমি খুশি হয়েছি। তো ও বলছে যে হ্যাঁ, বিয়ে সম্পন্ন হয়েছে, দোয়া করিও। আর আমিও খুশি হয়েছি। তা আমি আসলে এতটা খুশি যে আমি বলতে পারছি অনেক কিছুই। তো যাই হোক, তোমরা দোয়া করিও, ঠিক আছে? হ্যাঁ, দোয়া করি সকলের জীবনেই এমন একটা অবস্থা বা এমন একটা সিচুয়েশন আসুক। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে আমার শেয়ার করতে ইচ্ছা ছিল, সবাই বিয়ে করে আমাকে জানাবে। না, মানে ভালো লাগা শেয়ার করা আর কি। তো যাই হোক, তো আজকে মানে এমনিতেই মানে হ্যাপি লাগতেছে তোমাদের, মানে আমি যে এই জিনিসটার জন্য হ্যাপি লাগতেছে বেশি। তারপরও আমি ক্লাসে তোমাদেরকে শেয়ার করছি, মানে এটা ভালো লাগে আর কি, বুঝছো। আচ্ছা, তো অনেক SMS দিছো, তো আমি SMS যদি পড়ি, সোহান তো আমার মনটা খারাপ করে দিল একটু আগে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ যাই হোক, আমি আর পড়লাম না SMS, তো দেখতেছি SMS। হ্যাঁ, এই রাহিমের একটা কথা ছিল, বুঝছো। তুমিও রাহিমের সাথে পড়ছো একসাথে, রাহিমের সাথে ইয়া করতেছো। যাক, আমি কষ্ট পেলাম। আচ্ছা, যাক, দুষ্টুমি করছো আমি বুঝছি, ডোন্ট মাইন্ড। ওকে, আচ্ছা, তো আমরা তাহলে ক্লাস শুরু করি। হ্যাঁ, আজকে আমাদের MCQ যে ক্লাসটা, এটা কত নং ক্লাস? মেবি এটা 5 নম্বর হবে। হ্যাঁ, আমার সম্পূর্ণ খেয়াল নেই। আচ্ছা, আরে মন খারাপ কিছু নাই, পাবেন সময় হলে। থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। ইনশাল্লাহ অবশ্যই পাবো, তোমরা দোয়া করিও। যাই হোক, আমি যাই, ক্লাস শুরু করি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ কি, এটা আমাকে জানাও। ক্লিয়ার দেখা যাচ্ছে কি, এটা আমাকে জানাও। এটা আমাকে বলো, কথা বলো সবাই। আচ্ছা, আরেকজন রিপ্লাই দিছো, দেখি রিপ্লাই কি দিছো। আচ্ছা, রিপ্লাই হাসছে, ওকে, থ্যাংক ইউ। যাই হোক, আমি তাহলে তোমাদের সাথে শেয়ার করলাম, জাস্ট একটা হাসি খুশি আর কি, একটা আনন্দ শেয়ার করা আর কি। আচ্ছা আচ্ছা, এবার খেয়াল করো। তাহলে এবার আমরা যাই, ক্লাস শুরু করি, বুঝছো। আমরা তো আলোচনা করছি, এটা নিয়ে কথা বলছি, এটা আমরা যাই, আমরা এখন মেন ক্লাসে আসি। দেখা যাচ্ছে, আশা করি ক্লিয়ার হবেই। আমরা আজকে ওই যে ক্যালকুলেটারের সাহায্যে ম্যাথগুলো সলভ করবো। হ্যাঁ, তো সবাই ক্যালকুলেটার নিয়ে এসো, ক্যালকুলেশন করতে হবে। গত ক্লাসে কিন্তু আমরা অনেকগুলো সলভ করেছিলাম। তাহলে চলো আমরা শুরু করি। আজকে আমাদের এই MCQ যে ক্লাস, MCQ ক্লাসে তাদের এই অংশটা ছিল, গত ক্লাসে আমরা মনে হয় পড়েছিলাম, একটু বের করি। গত ক্লাসে তো আমাদের এই যে দশমিকের অঙ্ক করতে গিয়েই তো ঝামেলা পড়ছিলাম আমরা, তাই না? হ্যাঁ, দশমিকের ক্যালকুলেশন করতে গিয়ে আমরা কি করেছিলাম, ঝামেলায় পড়েছিলাম, তারপরে আমরা অনেক কষ্টে মিলাইছিলাম। তো আজকে আমরা এমন একটা MCQ নিয়ে সলভ করব যেটা একটু ট্রিকি বা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, আমি জাস্ট তোমাদেরকে দেখা দিব, আমি ব্যাখ্যা দিয়ে দিব, সমস্যা নাই।
তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো তেলই হবে। আমি একটু ঠিকঠাক করিনি, হ্যাঁ, একটু ওয়েট করো। সবাই একটু ক্যালকুলেশন করার জন্য খাতা কলম নিয়ে রেডি হও, কারণ এই যে এমসিকিউটা এটা আসলে 1 মিনিটের মধ্যে পারা সম্ভব কিনা আমার ধারণা নাই, বুঝছো। তারপরে দেখি এমসিকিউটা যেহেতু আসছে উত্তর দেওয়ার চেষ্টা করি আমরা। এই এমসিকিউটা আসছে যশোর 23 সালে, বলতেছে দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 1F16, প্রথম সংখ্যাটি হচ্ছে তোমার 5810, দ্বিতীয় সংখ্যাটি কত বের করতে হবে। এই এমসিকিউটা আসলে 1 মিনিটে পারাটা অনেক কষ্ট করবে, অনেকটা চ্যালেঞ্জিং, বুঝছো। তারপরও আমরা দেখি আমরা কতটুকু সলভ করতে পারি। তো মাশাআল্লাহ মোটামুটি জয়েন করছো, আর হচ্ছে মিথিলা তো জয়েন করতেছো আবার যাচ্ছ, কষ্ট হচ্ছে, সমস্যা নেই, জয়েন করছো, খুশি হলাম। তাহলে একটু দেখো তোমরা দেখা যাচ্ছে কিনা স্ক্রিনের প্রশ্ন কি দেখা যাচ্ছে। যশোবর্তী সালে আসা প্রশ্ন, এটা খুবই একটা চ্যালেঞ্জিং এমসিকিউ, একটু সময় লাগবে আর কি এটা সলভ করতে গেলে। এটা আমাকে জানাও তো, সবাই কি দেখতে পাচ্ছ, সব কিছু কি ঠিকঠাক আছে? স্যার এখানে মনে হয় যে কোনো একটাকে হেক্সাডেসিমালে করে নিতে হবে, না যে কোনো দুটাকে হচ্ছে দশমিক করে নিতে হবে, নিয়ে বিয়োগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। ওটাই আমাদের আসলে এটা হচ্ছে কি হেক্সাডেসিমাল ফর্ম, আর এটা হচ্ছে ডেসিমেল ফর্ম। আসলে আমাদের এইরকম অঙ্ক করতে গেলে ডেসিমেল ফর্মে নিতে হবে, ডেসিমেলের ফর্মে কি করতে হবে, ক্যালকুলেশনটা করতে হবে। আচ্ছা, তো আমি একটু ওয়েট, আমি একটা স্ক্রিনটা মুভ করে একটা জায়গায় যাচ্ছি, একটু ওয়েট করো, হ্যাঁ, একটু ওয়েট, তোমরা একটু সময় দাও, হ্যাঁ, একটু ওয়েট করো, হ্যাঁ, আমি একটু আছি। আসলে ওই যে আসলে আমার কি বলে যে ভাই এরিয়া ছিল আর কি, তো ও আর কি SMS দিয়েছিল, ওইটা আর কি আমি একটু মেসেঞ্জার থেকে একটু দেখাচ্ছি আর কি। তোমরা দেখতে পাবো না, এখন স্ক্রিন ব্ল্যাক হয়ে আছে, আমি এটা আর কি এখন ইয়া করেছি, মানে এটা স্ক্রিনে আনছি আর কি, যাই হোক সমস্যা নাই। তো আমি আবার ওকে কি করছি, ও বলছে যখন SMS দেওয়ার পরে আমি ওকে মিষ্টি পাঠাইছি আর কি, মিষ্টি ছবি পাঠাইছি। ওর নাম হচ্ছে খলিলুল্লাহ। যাই হোক আমি এটা দেখাইলাম, যেহেতু আমি ক্লাসটা নিচ্ছি এই জন্য রেকর্ড করলাম, স্মৃতি হিসেবে রেখে দিলাম আর কি। আচ্ছা দেখো, তোমরা পরে দেখতে পাবে, এখন দেখতে পাবা না, এখন তো ক্লাস তোমরা করতেছো, রেকর্ডের মধ্যে এটা সেভ হয়ে আছে। দেখো এই অঙ্কটা সলভ করার জন্য আমার কি করতে হবে জানো, আমাদের এই অঙ্কটা ডেসিমেল আছে, এই অঙ্কটা আমাদের ডেসিমেল নিতে হবে। এই যে 1F-কে ডেসিমেলে কনভার্ট করতে হবে। দুইটি সংখ্যার পার্থক্য লেখা আছে, পার্থক্য মানে কি বিয়োগফল, বিয়োগফল লেখা আছে কত, এত। একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটা আমাকে বের করতে হবে। তো এখন এই 1F-কে যদি আমি ডেসিমেল নেই তাহলে কত হবে সেটা আমরা একটু দেখব। এটা ক্যালকুলেটরে করা যায়, বুঝছো। যারা দেখতেছো অঙ্কটা আমাকে জানাও ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। রচনা জয়েন করছো, থ্যাংক ইউ। 1F-কে যদি ক্যালকুলেটর দিয়ে আমরা করি, ক্যালকুলেশন করলে কত হবে দেখো, আমরা যদি মোডে চাপ দিয়ে 1F লিখি, যে হেক্সা থেকে আমরা যদি আসি 1F লিখে সমান চাপ দিব, এবং ডেসিমেল নিলে কত হবে 31। তার মানে দুটি সংখ্যার বিয়োগফল লেখা আছে 31। সবাই দেখো তো এতটুকু বুঝতে পারলাম কিনা, একটু কথা বললো। আচ্ছা, এখন আমাদের মূল কাজ বলতে বলি পরবর্তী কাজ আর কি। পরবর্তী কাজটা কি, পরবর্তী কাজ হচ্ছে আমাদের ম্যানুয়ালি করতে হবে। তো ম্যানুয়ালি করার জন্য আমরা একটু দেখি কীভাবে করা যায় কাজটা। হ্যাঁ, দুটি সংখ্যার পার্থক্য 31, পার্থক্য আমরা লিখলাম 31, দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে কি 31। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের যে সংখ্যা বের করতে হবে, একটা সংখ্যা আমার দেওয়া আছে, কিন্তু দেওয়া আছে কত আমাদের 58, তাহলে পরবর্তী সংখ্যাটি কত এটা আমাকে বের করতে হবে। এখন আমরা চিন্তা করি যে যেই সংখ্যাটা দেওয়া আছে এটা কিন্তু বড়, পার্থক্য কত, পার্থক্য হচ্ছে 31। আচ্ছা, এখন দেখো আমরা যদি এটা কাজ করি, আসলে আমার কলমে কালি নাই তো এই জন্য একটু সমস্যা হচ্ছে, একটু এটা একটু ঠিকঠাক করে নিচ্ছি, একটু সময় দাও। পার্থক্যটা আমরা লিখলাম, পার্থক্য হচ্ছে 31, একটি সংখ্যা হচ্ছে কত 58, খেয়াল রাখবে একটি সংখ্যা হচ্ছে কত 58। তাহলে পরবর্তী সংখ্যা কেমনে বের করবো, এটা কীভাবে বের করা যায়, আসলে এটা বড় সংখ্যা, এটা হচ্ছে ছোট সংখ্যা। এখন তুমি যদি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে দাও তাহলে একটা সংখ্যা পেয়ে যাবা, বড় থেকে ছোট বিয়োগ করলে একটা সংখ্যা পেয়ে যাবা। তো বড় হচ্ছে 58, ছোট হচ্ছে কি 31, বিয়োগ করে দাও, তাহলে কত আসে দেখো তো, বিয়োগ করলে কত আসবে আমাদের, মেবি 27 এরকম আসবে। হ্যাঁ, কথা কি বুঝতেছো, একটু আমাকে জানো। হ্যাঁ, তাহলে দেখো এটা হচ্ছে আমার পার্থক্য দেওয়া আছে, এটা আমার একটা সংখ্যা দেওয়া আছে, তাহলে পরবর্তী সংখ্যাটা আমরা কি পেলাম, এভাবে পেলাম।
কারণ কি আমরা জানি আমরা যোগ করলে কিন্তু পাবো না, বিয়োগ করলে পাবো। আমরা কী পাবো? বিয়োগ করলে পাবো। কেমনে হইল? মনে করো 58 আর হচ্ছে কত 27। এবার দেখো প্রথম সংখ্যা ধরছি 58, দ্বিতীয় সংখ্যা মনে করছিলাম 27, দেখি তো বিয়োগ করে কত হয়। বিয়োগ করে কিন্তু দেখো 31ই হয়। দেখো বুঝছো কেন অঙ্কটা? প্রথম সংখ্যা তো জানি 58 আর বিয়োগ ফলটা 31, তো বিয়োগ ফলের সাহায্যে আমরা পরবর্তী সংখ্যা বের করছি, পরবর্তী সংখ্যা পেলাম 27, বিয়োগ করে বাই করলাম আর কি। তো যদি 27 পাই দেখি তো 58 27 বিয়োগ করলে 31 হয় কিনা, বিয়োগ ফল হয় কিনা। কথা কি বুঝছো আমার? এইভাবে ম্যাথটা সলভ করতে হবে। এটা আমাকে জানাইও যারা অঙ্কটা এতটুকু দেখছো বুঝতে পারলা কিনা। আমাদের আসলে দেওয়া আছে একটি সংখ্যা আর পার্থক্য দেওয়া আছে, পার্থক্য আমি ওটা একটি সংখ্যাতে বিয়োগ করলাম, ওই অপর সংখ্যা পেয়ে গেলাম। এখন দেখি এই সংখ্যাটা ঠিক আছে কিনা। ঠিক থাকবে কেমন? যখন আমি এই বড় সংখ্যা ছোট সংখ্যা বিয়োগ করি দেখি যদি বিয়োগ ফলটা 31 হয়, ঠিক আছে, তার মানে এটা রাইট। তাহলে এবার আমি পাইছি দ্বিতীয় সংখ্যা হচ্ছে 27। এখন এই 27-এ কী করতে হবে? 27-এর জন্য যে বাইনারি সংখ্যা সেটা বের করতে হবে। আমরা তো বুঝতে পারলাম যে পরবর্তী সংখ্যা হচ্ছে 27, একটি সংখ্যা 58, পরবর্তী সংখ্যা 27, আর এদের বিয়োগফল হচ্ছে কত? 31। এবার তুমি এই 27 যে পাইছো এটা হচ্ছে ডেসিমেল, তো ডেসিমেল থেকে 27 লিখো, ডেসিমেলে গিয়ে 27 লিখে সমান চাপ দাও এবং আমার বাইনারিতে কনভার্ট করো। দেখো কত আসে, 11011। এটা হচ্ছে উত্তর। সোহান চলে গিয়েছিল, এটা আমাকে জানাও, এইভাবে চলে গিয়েছিল। এবার দেখা যাচ্ছে কিরকম, এখন দেখো তো ক্লিয়ার আছে কিনা, সব কিছু ঠিকঠাক? আচ্ছা, তো দেখো এই অঙ্কটা বুঝতে পারলা কিনা, কত কাহিনী করতে হয়েছে। প্রথমে ছোট সংখ্যা বের করতে হয়েছে, তারপরে সেটার কি করতে হয়েছে, বাইনারি করতে হয়েছে। 10, এই যে 11011, উত্তর হচ্ছে ক। এই হচ্ছে সিস্টেম। দেখো তারা আসলে একটু ব্যাখ্যা দিয়ে করছে, আমাদের আসলে এত ব্যাখ্যা দেওয়ার মতো সময় তো নাই, বুঝছো? এটা কিন্তু অনেক বড়, বুঝছো? তারা কিন্তু ব্যাখ্যা দিয়ে বিয়ে করছে, বিয়োগ টিয়োগ করে। আমরা কিন্তু শর্টকাটে বিয়ে করবো, এমসিকিউ তো। তবে এটা 1 মিনিটে আশা করি যে হইতে পারে না, কষ্টকর হবে, বুঝছো? 1 মিনিটে এইরকম অঙ্ক প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে। ইবা দেখতে পাচ্ছ না? আচ্ছা ইবা, হ্যাঁ বাইনারি কি বললা? বিয়োগ করে তারপর বাইনারিতে কনভার্ট করব, তাই তো? হ্যাঁ, বিয়োগ করে বাইনারিতে কনভার্ট করতে হবে। ইবা বলি হয়তো নেট সমস্যা দেখতে পাচ্ছ না, ইবা একটু তুমি লিংক কেটে আবার জয়েন করো, দেখো পারো কিনা। রচনা একটু আমাকে জানো তো, রচনা তুমি কি দেখতে পাচ্ছ কিনা, ঠিকঠাক আছে কিনা, রচনা একটু আমাকে জানাও তো। তোমাদের নেট প্রবলেম মনে হয় একটু এরকম হচ্ছে, আমার তো নেট ঠিক আছে। রচনা দেখতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমার তো নেট ঠিক আছে, হয়তো বা তোমাদের দিকে নেট একটু স্লো হইলে দেখতে সমস্যা হবে, আমার তো ঠিক আছে নেট, দেখতে পাচ্ছি আমি। আচ্ছা যাই হোক, তারপরেও তোমরা জয়েন করছো, খুশি হলাম। এবার দেখো নেক্সট খেয়াল করো। তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে, এটা কমপ্লিট। এখন আমি পরবর্তী একটা অপশন এমসিকিউ নেই, এটা তোমরা ব্যাক করার চেষ্টা করবে, দেখবে এটা দেখি এটা কজনে কজনে পারো। তো এটা প্রশ্ন হচ্ছে ময়মনসিংহ বোর্ড 23 সালে 102 এবং 1A16 এর যোগফল কত? দেখি তো এই অঙ্কটা কে পারো। 1002 1A16 এর যোগফল কত? আশা করি দেখতে পাচ্ছ। একটু আগে তান্নি জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ তান্নি জয়েন করার জন্য। একটু আমাকে জানাও তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ, ক্লিয়ার দেখা যাচ্ছে? তো আমাদের ক্লাসে আজকে জয়েন করছো জান্নাত মোহনা, জয়ন্তী, মাহফুজ, আব্দুল্লাহ, মারুফ, সোহান, মিথিলা, রিয়াজ, রচনা, সিয়াম, তান্নি, ইবা। কি বললা সিয়াম বলো তো, সরি সোহান বলো তো। আচ্ছা 1E বে করছো, আচ্ছা এক্সিলেন্ট। সোহান প্রথম উত্তর দিয়েছো, এক্সিলেন্ট উত্তর, রাইট 1E, ভেরি গুড। তো এখানে 1E কিভাবে হইল, কেমনে হইল? প্রথমে তুমি এই 100কে ডেসিমেলে নাও, আবার এটাকে ডেসিমেল নাও, এরপরে যোগ করে দাও, এরপরে তুমি মুড চেঞ্জ করো, অথবা এটা করতে পারো। অপশনে তো সবই আমাদের হেক্সাডেসিমেল না, তো এই 100কে হেক্সাডেসিমেল নিয়ে যাও, তারপরে এই 1-এর সাথে যোগ করে হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু আমাদের সবগুলো অপশনই হেক্সাডেসিমেল এক ফর্মই আছে, তো 100 যেটা আছে বাইনারি সংখ্যা 100 আর কি, 100 এটা সমান চাপ দিয়ে নিয়ে এটাকে হেক্সা নাও। হেক্সা হচ্ছে নিলাম 4। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ 100 বাইনারি ছিল, হেক্সা কত 4, এই 4-এর সাথে যোগ করবা কত, যোগ করবা হচ্ছে কত 1A, তো লিখে দাও 1A, যোগ করে সমান চাপ দাও, দেখো 1E চলে আসছে ডাইরেক্ট। সবাইকে দেখো তো সিস্টেমটা বুঝতে পারলা কিনা, আমরা কীভাবে সলভ করলাম।
ক্লাসে বাকিরা বুঝতে স্যার পেরেছো? আরেকবার। আরেকবার দেখাবো? আচ্ছা আমি তাহলে একটু আরেকবার দেখ। আচ্ছা আরেকবার দেখা দিই। দেখো তোমাকে জাস্ট একটু ট্রিক্স শিখতে হবে, এমসিকিউ তো ট্রিক্স অনুযায়ী কাজ করতে হবে। দেখো আমাদের দুইটা সংখ্যা যোগ করতে বলছে। আমি দেখা দিই একটু, দেখো আমাদের বলছে দুটো সংখ্যা যোগ করো। 100 একটা সংখ্যা, এটা হচ্ছে বাইনারি 2 ভিত্তিক, আবার হচ্ছে 1 এটা হচ্ছে হেক্সাডেসিমেল 16 ভিত্তিক। এখন এই দুটো সংখ্যা যোগ করতে বলছে। মনে রাখবা যোগ করার জন্য দুইটা সংখ্যাকে সেম বেজে রূপান্তর করতে হবে, সেম বেজ বা একই ভিত্তিতে রূপান্তর করতে হবে। তো এটা হচ্ছে আমাদের বাইনারি, এটা হচ্ছে হেক্সা। স্যার হ্যাঁ। 100 কে স্যার হেক্সাতে আনলে কি 4 হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, 100তে হেক্সা আনলে 4 না, হয়। আমার তো 100 আসছে। না তোমার একটু ভুল আসছে হয়তো, বা আমি দেখা দিব, সমস্যা নেই। এখন দেখো এই দুটা সেম ভাবে কি করে আমরা সেম ফর্মে নিয়ে যোগ করব। আমার অপশনগুলোতে সবগুলো হেক্সা ফর্মে আছে। তো আমাদের ট্রিক্সটা কি বা টেকনিকটা কি, যেহেতু এই অপশনগুলোতে সব হেক্সা ফর্মে আছে, তাহলে আমি হেক্সা নিয়ে যোগ করব। এই বাইনারিকেও হেক্সা নিব, আর তো হেক্সা দেওয়াই আছে, তাহলে হেক্সা হেক্সা যোগ করলে উত্তরটা হেক্সাই পাওয়া যাবে। এই জন্য আমি শুধু হেক্সা ফর্মটা নিব 100কে, হেক্সা ফর্ম নিয়ে তারপরে যোগ করে দিলে হয়ে যাবে উত্তর। সবাই এই ব্যাপারটা বুঝতে পারছো? এবার আমি ক্যালকুলেটর দেখাবো কেমনে করা যায়। মোহনা, রচনা, ইভা বুঝতে পেরেছো? আমি এখন ক্যালকুলেটর দেখা দিব কীভাবে করতে হবে। এবার দেখো তুমি মোডে যাও, হ্যাঁ ক্যালকুলেটর মোডে যাও আগে। ক্যালকুলেটর মোডে সবাই যেতে পারো নাকি? ক্যালকুলেটর সবার সিম্পল আমি করলাম, সিম্পল করার পর আমি নর্মাল মোড থেকে ক্যালকুলেটরে যাওয়ার আইসিটি মোডে, মনে চাপ দিলাম 2 বার, 1 বার 2 বার। এখন 1 2 3 3 নম্বরে চাপ দাও, বেজ আসবে। 3 কোথায়? 3 এই যে এখানে, 3-এ চাপ দাও। 3-এ চাপ দিলে কত আসবে? এই যে ডি আসবে। ইভা, রচনা, মোহনা বুঝছো? তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার। এবার দেখো এবার অঙ্কটা হচ্ছে কি বাইনারি 1002 বাইনারি। তো বাইনারি প্রথমে নাও, যে লগে চাপ দাও, বাইনারি আসবা 100। প্রথমে 1 লিখো, তারপর লেখো 00। এবার সমান সমান চাপ দাও, সমান সমান চাপ দিলে অঙ্কটা নিচে আসবে, নিচে নামবে। এটা সমান সমান চাপ দিয়ে নামাইতে হবে। দেন তুমি এটা মুড চেঞ্জ করবা। মুড চেঞ্জ কোথায় করবা? হেক্সা নিবা। দেখবা 100 হেক্সা কত? হেক্সা মানে যে পাওয়ারে চাপ দাও, এবার পাওয়ারে চাপ দিলে হেক্সা আসবে 4। মোহনা বুঝতে পারছো এবার? আরেকবার দেখান। তুমি কি দেখতে পাচ্ছ না? ক্লিয়ার দেখা যাচ্ছে না? নেট প্রবলেম ছিল। আচ্ছা আমি তো 2 বার রিপিট করলাম, দেখো লাস্ট বার করতেছি। আইসিটি মোডে যাওয়ার পরে লগে চাপ দেওয়া, বাইনারি নিবা, তারপরে তুমি 100 লিখবা, 100 মানে 100। এবার সমান চাপ দিবা, সমান সমান চাপ দেওয়া, নিচে নামাইবা 100কে, বুঝছো? জি স্যার। তারপরে এবার পেরেছি। এবার এবার হেক্সা গেল 4। আচ্ছা বাকিরা আশা করি বুঝতে পারছো। এবার 4-এর সাথে কি যোগ করবা জানো? 1 যোগ করবা। তো 4-এর যেহেতু আসছে, এবার যোগ চিহ্ন দাও, এই যোগ চিহ্ন, যোগ চিহ্ন দিয়ে তুমি লেখো 1a। 1 কোথায়? 1 তো এই জায়গায়, 1 চাপ দাও। এ কোথায়? এ কোথায় আছে? এই যে গোলাপি কালার, এ বি সি ডি ই এফ। তো এখানে চাপ দিলে এ আসবে, যে এখানে মাইনাসের উপর যে এটা চাপ দাও, এ। রচনা, ইভা বুঝতে পেরেছো? একটু কথা বলো। জি স্যার। আচ্ছা এরপরে সমান চাপ দাও। এবার সমান চাপ দাও, তাহলে দেখবা 1e, এই যে 1e শেষ, 1e। এইবার পারবা এরকম ম্যাথ সলভ করতে? সবাই একটু আমাকে জানাও, সবাই একটু কথা বলো, পারবে? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। এবার দেখো পরবর্তী প্রশ্ন যাচ্ছি আমরা। থ্যাংক ইউ। তো আমাদের পরবর্তী প্রশ্নে কি বলতেছে? পরবর্তী প্রশ্নে বলতেছে 2910 সংখ্যাটির বাইনারি মান কত? বরিশাল বোর্ড 1900, সেটা সবারই পারার কথা, এগুলো ইজি, একবারে বাচ্চাদের অঙ্ক। 2910 মানে ডেসিমেল 29-এর বাইনারি মান কত? ক্যালকুলেটর দিয়ে বের করবা, ডাইরেক্ট ক্যালকুলেটর। প্রথমে ডেসিমেলে যাও, ডেসিমেলে গিয়ে 29 লেখো, 29। এবার সমান চাপ দাও, সমান চাপ দিয়ে এরপর বাইনারির জন্য লগে চাপ দাও, লগ কত আসে? 11101 শেষ। এই যে অপশন ক 111, সরি অপশন গহ 11101। সবাইকে বুঝছো? তাড়াতাড়ি বলো বুঝছো কিনা। জি স্যার। আচ্ছা তো এই হচ্ছে আমাদের স্পেশাল ম্যাথগুলো, এভাবে আমরা কি করি ম্যাথগুলো সলভ করে থাকি। আচ্ছা আশা করি বুঝতে পারছো। আমি দেখি যে আমাদের পরবর্তী অংশের ম্যাথগুলো কীরকম, সেগুলো যাইতে পারি কিনা। আচ্ছা পরবর্তীতে আমার ম্যাথ আছে, অনেক টাইপের ম্যাথই আছে, এই অংশটা অনেক বড় বুঝছো।
আচ্ছা, আমার আজকে যেহেতু একটু মানে ব্যস্ততা আছে, তাই আজকের মতো আমি লাস্ট একটা এমসিকিউ নিয়ে তোমাদেরকে শেষ করতেছি আজকের মতো ক্লাসটাই। লাস্ট এমসিকিউটা আমাদের এসেছে কুমিল্লা বোর্ড 17 সালে। এটা একটা দশমিক চিহ্নযুক্ত একটা অঙ্কর সমাধান করতে হবে। তো দেখ এখানে বলতেছে 37.12510 এর বাইনারি মান কত। এই অঙ্কটা কিন্তু দশমিক চিহ্নযুক্ত আছে, বুঝছো? তো ডেসিমেল থেকে বাইনারি করা যায় নিয়ম, ফর্মাল নিয়মে বা সিম্পল নিয়মে, কিন্তু দশমিকের অঙ্ক করতে গেলে ঝামেলা, পারা যায় না। তো এই টাইপের অঙ্কগুলো আমরা কীভাবে সলভ করবো? তো এই টাইপের ম্যাথগুলো সলভ করার জন্য প্রথম কাজ হচ্ছে আমরা পূর্ণ সংখ্যার ক্যালকুলেশনটাকে করি। প্রথমে 37-এর ক্যালকুলেশন করো। 37 ডেসিমেল যেটার, এটার তুমি বাইনারি বের করো। তাহলে চলো শুরু করি। 37 যে ডেসিমেলে মুডে আগে যাও। ডেসিমেল মুডে গেলাম, প্রথমে লেখো 37 সমান চাপ দিয়ে নিচে নামাও। এতটুকু বুঝতে পেরেছো? এটা আমাকে জানাও, সবাই কথা বলো। দশমিকের আগেরটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা, এবার ডেসিমেল থেকে যাবা কোথায়? বাইনারিতে। লগে চাপ দাও, লগে চাপ দিলে বাইনারি আসবে। কত আসবে? 1001001। এবার দেখো এই অপশনটা কোথায় মিলছে। সোহান জয়েন করছো, থ্যাংক ইউ। সোহানের নেট সমস্যা মনে হয়, চলে গিয়েছিল আবার। সোহান একটু আমাকে জানায় তো। আচ্ছা, এবার সোহান দেখো এই যে এই এমসিকিউটা, আচ্ছা খ নাম্বার বলছো, দেখি কি হয়। সোহান এই যে এমসিকিউ সলভ করতে হবে। 37.12510 বাইনারির মান কত? কুমিল্লা বোর্ড 17 সালে আসছিল, ঠিক আছে? এখন এই অঙ্কটা সলভ করতে হবে আমাদের। সোহান দেখতে পাচ্ছ? তো এই আসলে নেট সমস্যা দেখা যায়, হয় মাঝে মধ্যে, আমাদের অনেকেরই হয়। একটু কষ্ট করে দেখো। এখন দেখো 37-এর ক্যালকুলেশন করলে আমার উত্তর কত আসে? 100,101। এবার দেখি এই অংশটা দশমিকের আগ পর্যন্ত কোন জায়গায় আছে। 100,101 দেখো, 100,101 এখানে আছে একটা, আবার 100,101 এখানে আছে একটা। কি বললা সোহান? আবার বলো সোহান। হ্যাঁ গুড। তার মানে ক আর খ এর মধ্যে যে কোনো একটা হবে, গ গ বাদ, ক খ এর মধ্যে যে কোনো একটা হবে। এখন কোনটা হবে এটা দশমিকের পরেরটা হিসাব করতে হবে। 0.125। আচ্ছা ক নাম্বার বলতেছো? আচ্ছা দেখি, আসলে আমাদের এখানে 2 বিট করে নিবা, তো দশমিকের পরে 2 বিট করে যাও। এই অংশটা আমি ক্যালকুলেশন দেখা দিই। দেখো প্রথম হচ্ছে 0.125, এটা একটু ফাঁকা করে লিখলাম, বুঝছো? এখন 2 বিট করে নিবা, 2 বিট। হ্যাঁ, 0.1-এর 2 বিট উত্তর কত হবে? প্রথমে 1 পরে 2, ম্যাজিক বক্স আর কি। তাহলে প্রথমে হচ্ছে 1, এটা 0-1 হবে। দেখো এগরটা 0 হইলো, এগরও 1 হইলো, মানে 1 আছে তো এখানে, তার মানে এটা 0 হবে, এটা 1 হবে। তার মানে 1-এর জন্য বাইনারি কত আসবে? 2 বিটে 0-1। সবাই কি লাইনটা বুঝছো? ম্যাজিক বক্স থেকে নিলাম। ম্যাজিক বক্স কি 1 to 4 না? 3 বিটের ম্যাজিক বক্স কি 1 to 4। তো 3 বিট লাগবে না, 2 বিটই করবো, কারণ বাইনারি করতেছি এই জন্য। তাই 1-এর জন্য 2 বিটের উত্তর কি 0-1। কোনটা বললা সোহান? হ্যাঁ সোহান বলো, কিছু বলতেছো? আচ্ছা খ বলতেছো, দেখি, থ্যাংক ইউ। এবার 2 এর জন্য কি আসবে? 1 0। তবে আবার লিখবা 2 এর জন্য 1 0। এই যে 2 এর জন্য কি 1 0, তার মানে দশমিকের পর কত? দশমিক পরে 0 1 1 0। দেখো এটা আছে কিনা। না এটা তো নাই, অন্যটা আছে। আচ্ছা 001 দিছে এখানে না, দশমিকের পরে 1 001, তো 001 না। আচ্ছা এখানে আমাদের ক্যালকুলেশনটা, আচ্ছা আমি একটু ভুল করছিলাম ক্যালকুলেশনটা, সরি। আসলে এখানে আমি যে কাজটা করছি, আমি তো আসলে এটা তো আমার ডেসিমেল ছিল না, ডেসিমেল থেকে আমি আসছিলাম কি বাইনারিতে। তো নিয়মটা আসলে এরকম না, এটা অন্য নিয়মে করছিলাম, আমি অক্টাল থেকে নিয়মটা করছি, এই জন্য ভুল হয়েছে। তো নিয়ম হচ্ছে গিয়ে
0.125 যে অঙ্কটা ছিল আমাদের 0.125 এই অঙ্কটাকে আমরা 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করতে হয় আর কি। হ্যাঁ, তো দশমিকের পরের অংশটা 2 দিয়ে গুণ করে দেখি কত হয়। আসলে এটা নিয়ম হচ্ছে এটা 0.125 গুণ 2 কত আসে 0.25। আচ্ছা, এখন 0 হবে এখানে আর 0.25 হবে এখানে, মানে মেন নিয়মে করতে হবে। কথা কি বুঝছো? আমি আসলে একটু ভুল করছিলাম, এটা আসলে অক্টাল থেকে আসে আর কি, অক্টাল থেকে আসে, এটা অক্টাল না, এটা ডেসিমেল থেকে আসে, যেমন ডেসিমেল থেকে 2 দিয়ে গুণ করতে হবে। আবার 2 দিয়ে গুণ করি, 0.25কে গুণ করবা 2 দিয়ে আসবে কি 0.5, তো আসবে 0 এখানে আর হচ্ছে 0.5 হচ্ছে এখানে। আবার এই 0.5কে আবার 2 দিয়ে গুণ করবা, তা আসবে কত 1, গুণ করলে কত আসবে 1, মানে 1.0, মানে 1 আর হচ্ছে 0.00, তার মানে উত্তর হবে 001। দশমিকের পর কি আসবে 001, এটাই উত্তর। দেখো তো লাইনটা বুঝছো কিনা, আমি আসলে ডেসিমেল থেকে যাবো তো আমি অক্টাল থেকে গেছিলাম, এই জন্য ভুল হয়েছে। বুঝছো এতটুকু? দেখো তো নিয়মটা আগের মতোই, মেন নিয়মে করলাম আর কি। আরেকবার বুঝো নাই মোহনা? আসলে আমি বলি আমাদের এই 0.125 যেটা, এটাকে আমরা মেন নিয়মে করবো, যে 0.125 নিয়ে 2 দিয়ে গুণ করবো সবসময়। 0.125কে 2 দিয়ে গুণ করলে 0.25, তো 0 হবে বাম পাশে, মানে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ঘর, 0 হবে বাম পাশে আর 0.25 ডান পাশে। বুঝছো? এরপর আবার একে 2 দিয়ে গুণ করবা, মানে এই দশমিকের পর অংশ 2 দিয়ে গুণ করে করতে হয়। 2 দিয়ে গুণ করলে 0.5, 0 যেহেতু আসে 0টা আসে বাম পাশে, 0.5 হচ্ছে ডান পাশে। বুঝছো এবার? আবার 2 দিয়ে গুণ করলে 1, হ্যাঁ হ্যাঁ, তারপর 2 দিয়ে গুণ করবো আবার, তাই 1.0, মানে 1 আসে আর কি, 1 আসে আর এখানে 0.00 শেষ, আর লাগবে না, 001। তো এটা হচ্ছে তোর দশমিক পরে 001, তো উত্তর হচ্ছে খ। মানে এইভাবে ক্যালকুলেশনটা করতে হয়েছে, এই যে এইভাবে ক্যালকুলেশনটা করছে তারা, এটার সাথে 0 পয়েন্ট মানে এটা গুণ করে 2 দিয়ে গুণ করে বাকি ক্যালকুলেশনটা করছে। আজকের মতো ক্লাস এখানেই কমপ্লিট। আল্লাহ হাফিজ।